হ্যালো বন্ধুগণ, আজ আমি কোথায় এসেছি বলো তো? এটা তোমাদের আজ জানাবো। আর তার আগে একটু মন্দিরটা দেখো, কি সুন্দর, সত্যি খুব সুন্দর। সব থেকে আমার ভালো লেগেছে ওখানে কি বলো তো, এই যে কাঠের কারুকার্যগুলো এত সুন্দর, এই নিখুঁত কাজ আমার খুব পছন্দ হয়েছে। এই হলো সেই হরিচাঁদ ঠাকুরের মূর্তি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত ঠাকুরনগর। এখানে হিন্দু মতুয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের নাতির নামে প্রমোদ রঞ্জন ঠাকুরের নামেই ঠাকুরনগরের নামকরণ করা হয়েছে। তো আমরা সেদিন গিয়েছিলাম ঠাকুরনগরের মেলা, যেটা উত্তর ২৪ পরগনার একটা বিখ্যাত মেলা বলে পরিচিত, যেটা প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝি সময়ের দিকে হয়ে থাকে। দেশের সর্বপ্রান্ত থেকে এমনকি বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে মিলিত হন এবং পুণ্য স্নান করেন কামনা সাগরে। এই সেই ঘাট যেখানে আমরা চলে এসেছি। এই স্নানটাকে বারুণী স্নান বলে বা বারুণী মেলা বলেও অনেকে এই মেলাকে চিনে থাকে। এসব দেখার পর আমরা কিন্তু মেলার মধ্যে চলে গেলাম। তো প্রথমেই আমরা যেখানে দেখতে পেলাম, এখানে লেখা আছে চৈ ঝাল ঘুগনি। আচ্ছা, চৈ ঝাল জিনিসটা কি? আমি অনেকবার বাংলাদেশি বন্ধুদের মুখে শুনেছিলাম চৈ ঝালের কথা, কিন্তু আজ কি সেটা আমরা নিজেরা খেয়ে দেখলাম। সত্যি খুব ভালো লাগলো কিন্তু খেতে, একটা নতুন ধরনেরই ফ্লেভার। যারা যারা আমার বাংলাদেশি বন্ধু আছো তারাও কিন্তু আমাকে জানাবে। অবশ্য একটা জিনিস জানো, আমরা যেটা জানতে পারলাম, এই গ্রাম থেকে বাংলাদেশ যাওয়ার দূরত্ব কিন্তু অনেক কম। আচ্ছা বাংলাদেশি বন্ধুরা, তোমরা কি কেউ আমাদের এদিকে এসেছো? তাহলে অবশ্যই জানাও। গরম ঘুগনি হাতে চলে এসেছে, এবার তোমরাই শুনে নাও রিভিউ। আর এক দাদার কথা না বললেও নয়, এই দাদা গ্রামেরই একজন। ওনার কাছে কিন্তু আমরা ঝালমুড়ি মাখা এবং আচার, আর এই যে দেখছো কুলফি আইসক্রিম, তারা নাকি নিজেই বানায়। তো এটা কিন্তু আমরা খেয়েছিলাম, সত্যিই খুব সুন্দর বানায়। তো আমাদের মোটামুটি সব রকম খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি বাড়ির পথে। তো যারা যারা এখানে যেতে চাও তাদেরকে আমি একটু জানিয়ে দিই, শিয়ালদা অবধি ট্রেনে এসে শিয়ালদা থেকে বনগাঁ লোকাল ধরে ঠাকুরনগর স্টেশনে নামতে হবে। সেখান থেকে হেঁটে বা টোটো ধরে ১০ মিনিটের রাস্তা ঠাকুর বাড়ি। যেহেতু এখন মেলা চলছে, যারা যারা আমার বন্ধুরা ভিডিও দেখছো তারা চাইলেই কিন্তু যেতে পারো। আর আমাদেরও পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো। আশা করি এই মেলাটা অনেক দিন থাকবে। যদি কেউ যেয়ে থাকো বা যদি যাও আমাকে অবশ্যই জানাবে। আজকের মতো এইটুকু, টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং যেসব বন্ধুরা এই অজানা তথ্যটি জানে না তাদের কাছে পৌঁছে দেবে। টাটা।